র্যাবে কর্মরত থাকা অবস্থায় গুম করে ১০০ জনকে হত্যার প্রমাণ মিলেছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। এছাড়া আরও ৪০০ জন হত্যায় তার বিরুদ্ধে চলছে তদন্ত। বুধবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় আদালতে চিফ প্রসিকিউটর জানান, বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অনেকের গুমের সাথেও জড়িত বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তা। অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে। আদালতে দেয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী এ সময় র্যাবের হাতে সকল গুম ও ক্রসফায়ারের মাস্টারমাইন্ড তিনি। আনুষ্ঠানিক অভিযোগে চিফ প্রসিকিউটর জানান, গুম করে অন্তত ১০০ জনকে হত্যায় তার বিরুদ্ধে প্রমাণ মিলেছে। ৩টি অভিযোগের প্রথমটিতে বলা হয়, গাজীপুরে এক রাতেই ৩ জনকে হত্যা করে র্যাব, এর মধ্যে ২ জনকেই গুলি করে জিয়া। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫০০-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে। আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। দ্বিতীয় অভিযোগে বলা হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে নিয়ে বরগুনার পাথরঘাটার চরদোয়ানি এলাকায় নিয়ে যেতেন জিয়াউল আহসান। সেখানে গভীর রাতে বলেশ্বর নদীতে নিয়ে গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হতো। এভাবে ৫০ জনকে হত্যার প্রমাণ মিলেছে। ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো, যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। প্রসিকিউশন জানায়, আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম, সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকের গুমের সাথে জিয়াউল আহসানই জড়িত। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল আহসান। আদালতে চিফ প্রসিকিউটর বলেন, সুন্দরবনে বনদস্যু নির্মূল অভিযানের নামে সাজানো ক্রসফায়ারে অন্তত ১৩-১৪ জনকে হত্যা করেছে জিয়াউল আহসান। আর এসব সাজানো নাটকের তথ্য প্রচার করা হতো কিছু গণমাধ্যমে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।